দেখতে দেখতে আবারও কুরবানি ঈদ চলে এসেছে। আলহামদুলিল্লাহ, ঈদ মানেই আনন্দ। আমরা যে বলি না বড় হয়ে গেলে ঈদের আনন্দ থাকে না, এটা বলা না একদমই ঠিক না। ঈদ মানেই তো আনন্দ। ঈদের কথা শুনলে মনের ভিতরে খুশির জোয়ার চলে আসে। যেহেতু কুরবানি ঈদ, সেহেতু গরু ছাগলের হাট তো বসবেই। আর আমাদের কুরবানির গরুটা কেনার জন্য আপনাদের ভাইয়া বেশ কয়েকবার 12 বাজার হাট, গান্নার হাট, পুরো পাড়ার হাটে ঘোরাঘুরি করেছিল। তখন এই ভিডিও ফুটেজগুলো সে নিয়েছিল। আজ আমাকে বলছে তুমি তো এই ভিডিও ফুটেজগুলো তোমার ফলোয়ার্সদের সাথে শেয়ার করতে পারো। তাই আমিও বসে গেলাম এডিট করতে। এখানে আমাকে দেখতে পারবেন না, কারণ আমি হাটে যাই। তো বেশ কয়েকদিন বেশ কয়েকটা হাট ঘোরাঘুরি করে ফাইনালি আমরা 12 বাজার হাট থেকে একটা গরু কিনেছি, আলহামদুলিল্লাহ। এবার বলি আমাদের কিছু পুরনো দিনের কথা, যেটা শেয়ার না করলে আমার খুব বেশি মনে খুঁতবুত করছে। সেটা হচ্ছে, আমি যখন ফার্স্ট টাইম এই সংসারে এসেছিলাম বিয়ে হয়ে, তখন আমি দেখেছিলাম দায়িত্ববান সেই ছেলেটা, যে কিনা ঈদের সময় সবাইকে সব কিছু দিয়ে ভরণ পোষণ করে নিজের জন্য কিছুই কিনতো না। আর তখন সে কুরবানিও করতো না, কারণ তার ঘাড়ে পুরো সংসারের দায়িত্ব ছিল, ভাই বোনের দায়িত্ব ছিল, সব মিলিয়ে সে হিমশিম খেয়ে যেত, যার কারণে সে কুরবানি করতে পারতো না। আমি বিয়ের পরেও দেখেছি সে কুরবানি করতো না। তো প্রথম আমি কি করতাম, বিয়ের পরে আমি একটা ছোট ফান্ড করে সেখানে কিছু কিছু টাকা রাখি, এবং তাকেও বলি যে তুমি ছোটো করে একটা ফান্ড করো, কিছু কিছু টাকা রাখো, এবং সেই টাকা দিয়ে আমরা কুরবানি করব। প্রথম যখন আমরা কুরবানি করি তখন একটা ছাগল কুরবানি করি, যেটা আমার শ্বশুর থাকাকালীন আমরা করেছিলাম। মানে আমার শ্বশুর যখন দুনিয়াতে ছিল তখন। আর আমার শ্বশুর প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল। এরপর 2-3বার আমরা আমার শ্বশুর বেঁচে থাকাকালীন আমরা কুরবানি করি। এরপরে আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমরা গরুর শেয়ার হতাম। কিন্তু সত্যি বলতে এরকম গোটা একটা গরু কিনে কুরবানি করার তৌফিক যে আল্লাহ আমাদের দেবে, এটা আমরা কখনোই ভাবিনি। সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে এবার আমরা একটা গোটা গরু কিনে কুরবানি করছি। তবে এই গরুর ভিতরে টাকা দিয়েছে আমার বড় ননদ, যে নিজেও চাকরি করে এখন, আলহামদুলিল্লাহ। এবং আমার ছোট দেবর, সেও চাকরি করে, আলহামদুলিল্লাহ। সবথেকে বড় কথা, তারা 3 ভাই বোনই মিলে কুরবানিটা দিচ্ছে। আর সবথেকে বেশি মিস করছে আমার শ্বশুরকে। আমার শ্বশুর যদি এখন বেঁচে থাকতো, সত্যি কথা বলছি, ঈদের থেকে বেশি খুশি হতো। মানে ঈদটা তার জীবনে মনে হতো জান্নাতের খুশি নিয়ে আসছে। তো আমার শ্বশুর নেই, তো আমি তাকে খুব বেশি মিস করছি। সত্যি বলতে তার মতন মানুষ হয় না, অমায়িক একটা মানুষ ছিল, প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। আমি যে তার ঘরের বউ বোঝাই যেত না, সে সবসময় বলতো আমি তার একটা মেয়ে। তো আজ যখন এই গরুটা কিনে নিয়ে আসছিলো, বা গরুটা কিনে নিয়ে সে বাড়ি গিয়েছিল, সত্যি বলতে সবথেকে বেশি মিস করেছি আমার শ্বশুর থাকলে এই গরুটার প্রচুর পরিমাণে যত্ন হতো। যেহেতু এখন আমাদের বাড়ি কেউ থাকে না, তাই আরেকজনের বাড়ি এই গরুটা থুয়ে আসতে হয়েছে। আর আপনাদের ভাইয়ের মুখে হাসি দেখেই বুঝতে পারছেন যে সারা জীবনে যে যত কষ্ট করেছে, সে সব কষ্টের প্রতিফলন হয়তো এইভাবেই আল্লাহ দিচ্ছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাদের এত কিছু দিয়েছে আর এত কিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ।